সুন্দর মর্নিং আমাদেরকে ওয়েলকাম করছে। ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। উপরে কিন্তু পুরো বর্ডার লাইনে একদম পাহাড় আর মেঘে ঢাকা পাহাড়। কি লাগছে গুরু, কি লাগছে। আরে পুরো ইউটার্ন দেখাচ্ছে। জাস্ট গাইস, জাস্ট দেখো সিনারিটা। দুদিকে কাশফুল আর তার মাঝখান থেকে যাচ্ছি। দশমীর দিন মাকে নিয়ে যাচ্ছে, বরণ করছে। আমি জানি না গোপ্রো কতটা ক্যাপচার করতে পারছে, কিন্তু মারাত্মক মারাত্মক। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। দাঁড়া রাত্রেবেলা জাস্ট দেখো এরকম থাকে পাহাড়ের অবস্থা। সো গাইস, এটা ছিল আমাদের হোটেল প্লেসিও। আর একটা খুব সুন্দর মর্নিং হচ্ছে। আর এখন বাজে 6:03 আর আমাদের এখন পেয়েছি বালিমু চেকপোস্ট অব্দি 339 কিলোমিটার। আর অ্যারাইভেল দেখাচ্ছে 1:40-এ। 7 ঘন্টা 40 মিনিট লাগবে যেতে। তো চলো লেটস গো গাইস। যেমন দেখতে পাচ্ছ খুব কিন্তু একটা বিউটিফুল সানরাইজ হচ্ছে এখানে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো কালকে রাত্রেবেলা যখন এই রাস্তা দিয়ে আসছিলাম তখন তোমরা দেখেছিলে কেমন জ্যাম হয়েছিল পুজোর জন্য। তখন কিন্তু পুরো নর্মাল। তো গাইস দেখো কি একটা সুন্দর মর্নিং আমাদেরকে ওয়েলকাম করছে আজকে দশমীর দিন। তো শুভ বিজয়া দশমী সবাইকে শুভেচ্ছা। আর জাস্ট দেখো কি বিউটিফুল লাগছে। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আজকে জাস্ট বৃষ্টিটা না হোক একটুখানি চাই, কেন যে কালকে বৃষ্টিতে ভিড়ে আমার খুব ফিভার এসেছিলো। তো আসার সময় যেমন তোমাদেরকে বলেছিলাম যে আর টেম্পারেচার ছিল না, তো রাত্রেবেলা আবার টেম্পারেচারে এসেছিলো। তো এখনও একটু উইকনেস আছে। তো হোপফুলি আর যেন টেম্পারেচার যেন না আসে এইটুকুনি আমি চাই। তো জাস্ট দেখো কি বিউটিফুল লাগছে। আর আজকে কিন্তু আমাদের হোটেলের এক সাইড থেকে পুরো পাহাড় দেখতে পাচ্ছিলাম। তো জাস্ট আজকে ওয়েট করছি কখন আমরা পাহাড়ে ঢুকবো। আজকে খুব এক্সাইটেড, আজকে প্রচণ্ড এক্সাইটেড। ট্রিপটা যেন আমরা সবাই সেফলি করতে পারি, সেই ভালোবাসার আর আশীর্বাদ তোমরা দিও আমাদেরকে। তো চলো আমরা এগিয়ে চলি 333 কিলোমিটার্স টু ভালেমু চেক পয়েন্ট। আর 1:40-এ অ্যারাইভেল দেখাচ্ছে, যেটা মোটামুটি ঠিকই আছে। তো চলো লেটস গো গাইস। কিন্তু ফার্স্ট টাইম আমরা কিন্তু পাহাড় দেখতে পেরেছি। হয়তো আগেও দেখতে পারতাম, কিন্তু ওয়েদারটা ক্লিয়ার হয়তো ছিল না। কিন্তু জাস্ট দেখো আজকে কি লাগছে। ওইদিকে একটা একদম বিউটিফুল সানরাইজ আর এই সাইডে পাহাড়। ও বিউটিফুল। আসছি বস, তোমার জন্যই আসছি, তোমার জন্য এত দূর থেকে এত ইঞ্জুরি খেয়ে আসা। তো আজকে যেমন আঙুলটা অনেকটা ঠিক আছে, আজকের কিছু ব্যান্ডেজ ফ্যান্ডেজ করিনি। তো যাওয়া যাক। আমরা এখন মেন আলিপুরদুয়ার থেকে বেরিয়ে এবার আমরা মেন হাইওয়েতে উঠছি, ন্যাশনাল হাইওয়ে 27। যেমন দেখতে পাচ্ছ রাইটে টুয়ার্ডস গুয়াহাটি। আমরা টুয়ার্ডস গুয়াহাটি যাচ্ছি। সো লেটস গো। জাস্ট মর্নিংটা দেখো, বিউটিফুল মর্নিং। লেটস গো গাইস। কি বিউটিফুল লাগছে দেখো একবার। এদিকে গ্রিনারি আর ওই পিছনে পাহাড়। জাস্ট দেখো গাইস, জাস্ট দেখো বিউটিফুল বিউটিফুল। আসছি আলোটা পড়ছে সকালবেলায়, অসাধারণ লাগছে, অসাধারণ। এখন আমরা আছি ন্যাশনাল হাইওয়ে 27-এ। আর কি সুন্দর বিউটিফুলি এটা মেনটেন্ড আছে টুয়ার্ডস গুয়াহাটি যাওয়ার রাস্তা। ডিভাইডারের মাঝখানে সব ফুলের গাছ লাগিয়েছে। এখন সকাল প্রায় 7টা বাজতে চললো। এরকম একটা সুন্দর ওয়েদার, কি বিউটিফুল লাগছে বসে। খুব সুন্দর মেনটেন, এত সুন্দর মেনটেন আমি দেখিনি। ঠিক আছে, চাও পুরো একদম ফুলের গাছ লাগানো, মানে দেখতেই কি ভালো লাগছে। ভেরি নাইস বিউটিফুল। সো গাইস, ওয়েলকাম টু আসাম। আমরা আসাম ঢুকছি। তো মোটামুটি
20 কিলোমিটার পর আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে ফেললাম আলিপুরদুয়ার থেকে, আর আসাম আমরা ঢুকে গেছি। গাইস জাস্ট দেখো জায়গাটা কি সুন্দর, বিউটিফুল একটা স্ট্রিম গেছে, রিভারও বলতে পারো। তো এখানে আমরা সবাই দাঁড়িয়েছি, আমরা চারজনে, আমাদের চারজনের বাইক মিটিওর, কেটিএম অ্যান্ড রয়্যাল এনফিল্ড। তো রয়্যাল এনফিল্ড কিন্তু সব ট্রিপেই থাকে আমাদের সাথে, আর রয়্যাল এনফিল্ড যেমনই হোক, রয়্যাল এনফিল্ড কিন্তু দম আছে বস, মানতে হবে। আর মাইলেজও কিন্তু রয়্যাল এনফিল্ড দারুণ দিচ্ছে, আমাদের 33 থেকে 34 দিচ্ছে না। আমরা এখন আসামে আছি, ভাইরা ওখানে ফটো সেশন করছে, আর আসতে চলেছে কিছু অসাধারণ ড্রোন শট। ইন 3, 2, 1 গো। তো গাইস আশা করি তোমাদের ড্রোন শটগুলো ভাল লেগেছে। তো চলো আমরা বেরিয়ে পড়লাম টুয়ার্স বেলামো আইএলপি চেক পয়েন্ট। তো এরপরে ন্যাশনাল হাইওয়ে 27 ধরেই আমরা যাচ্ছি। তো কম আজকে স্টপ দেবো, আর যেখানে একটু ভালো জায়গা পাবো সেখানে গিয়ে ফার্স্ট ব্রেকফাস্ট চল দেবো। ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, উপরে কিন্তু পুরো বর্ডার লাইনে একদম পাহাড় আর মেঘে ঢাকা পাহাড়। কি লাগছে গুরু, কি লাগছে, অপূর্ব লাগছে ভাই, অপূর্ব। ও মনে হচ্ছে এখন এত যে কষ্ট করে এসছি এত দূর অবধি, অলরেডি 823 কিলোমিটার চালিয়ে, একটু বৃষ্টির মধ্যে অনেক কষ্ট হয়েছে, আমার নিজের একটা মিসআপ হয়েছে, সব কিছু নিয়ে সবার এখানে ফার্স্ট টাইম রাইডারও একজন আছে, তো তারও একটু কষ্ট হচ্ছে, কিন্তু সেও আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নিচ্ছে। আর এরম যদি ভিউ দেখো তোমাকে মন কিন্তু তুমি ফুল রিচার্জ হয়ে যাবে তোমার মনের দিক দিয়ে। তো চলো বন্ধুরা এগিয়ে চলি। এইসব লোকগুলোই বোঝে না যারা বাইক দুটো চাকায় ব্যালেন্স করে যাচ্ছে, তাহলে কতটা সেফটি মেনটেন করতে, হুটহাট করে লোকেরা ঢুকে যায়। তো ছাড়াও অফ টপিক না গিয়ে টপিকে কথা বলছি। জাস্ট পাহাড়টা দেখো বস, জাস্ট পাহাড়টা দেখো, কি বিউটিফুল লাগছে, কি বিউটিফুল লাগছে। আর আমরা রাইডটা কিন্তু আমরা ব্যাপক করছি, ইমরান, আমি, মনির। মনিরটা আমাদের নাম্বার 1 রাইডার, যেখানে আমরা একটু বেশি টাইম নিচ্ছি ও কিন্তু ঠিক আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে দাদা দেরি হচ্ছে, চলো চলো চলো। আর ওর জন্য কিন্তু আমরা টাইমটা ভালো মেনটেন করতে পারছি, নাহলে আরও ডিলে হয়ে যেত। আর পিছনে রাজীব আর বাবলুদা মিলে চালাচ্ছে, ওরাও কিন্তু দারুণ চালাচ্ছে। সো গাইস আসাম থেকে 50 কিলোমিটার ঢুকে আমরা একটা ছোট ব্রেকফাস্ট ব্রেক দিলাম। এখানে একটু চা, পরোটা, রুটি, তরকারি, ডিম একটু খেয়ে শরীরটাকে একটু রিফ্রেশ করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন। আর এখন বাজে 9:20। তো আমরা এখানে 9:15টার সময় ঢুকেছিলাম, তো একটা 40-45 মিনিটে একটা হালকা ব্রেক হয়ে গেছে। চলো লেটস গো গাইস, আবার হাই রোডে কন্টিনিউ হচ্ছে। বালেমু চেক পয়েন্ট এখান থেকে 243 কিলোমিটার ডিস্টেন্স আছে। অ্যারাইভেল 2:57, 3টের মতন হয়ে গেছে। তো এখন একটা লম্বা রাইড দেবো, চলো লেটস গো গাইস।
একটা জিনিস বলতে হবে, আসামে ঢোকার পরে কিন্তু ন্যাশনাল হাইওয়েটা কিন্তু অনেক বিউটিফুল হয়ে গেছে। আমি এত সুন্দর ন্যাশনাল হাইওয়ে আমি দেখিনি। জাস্ট এদিকের ভিউটা দেখো, পুরো জোরাসিক পার্কের মতন লাগছে, দেখছো? বিউটিফুল লাগছে, বিউটিফুল। তার আগে মানে এই ফ্লাইওভারটাতে ওঠার আগে একটা সামনে থেকে লেফট নিয়েছিল, ওটা হলো মানস ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি যাওয়ার জন্য। এখান থেকে 22 কিলোমিটার, আর গুয়াহাটি হলো এখান থেকে 124 কিলোমিটার। হাইওয়ে 27 কন্টিনিউ হচ্ছে। তো চলো লেটস গো। আর ওয়েদারটা এত ভালো যে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না রাইড করতে। আমি আর সৌদীপ একসাথে আছি, ইমরান, রাজুল, বাবলুদা আর তোমার রাজীব ওরা একটু পিছনে আছে, একটু ওয়াশরুম ব্রেক ওদেরকে দরকার ছিল। তো ঠিক আছে, চলো এগিয়ে যাই টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন। তাই যখন আমরা দাঁড়িয়ে আছি বড় মাঠে, আর এখান থেকে একটা রাস্তা দেখাচ্ছিল গুগল ম্যাপ লেফটে, তো ওই রাস্তাটা নেবো না, কারণ এই রাস্তাটা লোকেরা সবাই বললো যে খুব খারাপ অবস্থা আছে। তো আমরা সোজা চলে যাবো ন্যাশনাল হাইওয়ে 27-এ, স্ট্রেট গিয়ে ওখান থেকে আমরা রানিগঞ্জ থেকে লেফট নিয়ে আবার সামনে থেকে রাস্তাটা আবার জয়েন করবো। এখানে সমদীপ্ত আর আমি দাঁড়িয়ে আছি, তো ইমরানরা আমাদের জাস্ট একটু পিছনেই আছে, ওই জন্য ওয়েট করছি ওরা যেন ভুল করে এই রাস্তাটা না ঢুকে যায়। তো আসলে চলো আবার মোটর ব্লগিংয়ে আমরা কন্টিনিউ করছি। আমরা বড়বা থেকে রওনা দিয়ে দিয়েছি, সবাই আমরা একসাথে এসে গেছি। তো আমরা সোজা এখন গিয়ে রানীগঞ্জ থেকে লেফট নিয়ে নলপাড়া হয়ে যাব। তো চলো লেটস গো। এখনো তো আমার 170 কিলোমিটার দেখাচ্ছে যাবে, আমার এখনো 170 কিলোমিটার যাবে। 170 মানে আরো 70 কিলোমিটার চোখ বন্ধ করে যাবে। পরে তেল ভরবে, এখনই তেল ভরে কি হবে। সো ইমরান তেল ভরছে, একটু ওয়েট করে যাচ্ছি। আমার এখনো 170 কিলোমিটার দেখাচ্ছে, আর 4টে বার আছে, 2টো বারে গেলে তেল ভরবো, তার আগে ভরছি না। তো গাইজ আমরা রঙ্গিয়া ঢুকছি, যেমন দেখাচ্ছে সামনে থেকে আমাদেরকে লেফট নিতে হবে টুয়ার্ডস বেলামু এলআইপি, সরি বেলামু আইএলপি তোমার চেকপোস্ট। তো সামনে থেকেই দেখাচ্ছে, এখান থেকে নিতে বলেছিল, একটু ওয়েট করে যেতে হবে। এখান থেকে দেখাচ্ছিল। সো গাইস যেমন দেখতে পাচ্ছ একটু কনফিউশন হচ্ছিল কোন দিক দিয়ে যাব। তো যাই হোক, লোকাল লোক সব কিছু থেকে জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম, এখান থেকে গিয়ে এই ফ্লাইওভারে না উঠে ফ্লাইওভারে নিচ দিয়ে গিয়ে লেফট নিতে হবে, ঠিক আছে? তো চলো আসো আমার সাথে, বলুদা। তো এখানে তো ফ্লাইওভার আবার উঠতে বলছে, দেখা যাক ফ্লাইওভারটা উঠে তাহলে হয়তো ঘুরতে হবে, দেখা যাক। আমার ম্যাপ দিয়ে তো এদিক দিয়ে দেখাচ্ছিল। আরে আরে ওখান দিয়ে তো নিচে নামার ছিল, তখন থেকে ইউটার্ন দেখে যাচ্ছে। লোকটা যেটা বললো এখান থেকে 15 কিলোমিটার যেতে হবে, দিয়ে একটা ফ্লাইওভার করবে। লোকটা বললো ম্যাপটা কিন্তু এটা দেখাচ্ছে বারবার ওখান থেকে ইউটার্ন, তুই যেটা বললি সেটাও কিন্তু ওইটাই রাস্তা। আমি 5টা লোককে ওখানে জিজ্ঞেস করলাম, 5টা লোক আমাকে ওইটাই বললো, এইটাই হলো রাস্তা। হ্যাঁ ওটাই তো বলছি, তুই যেটা আমাকে সেকেন্ড টাইম দেখালি যে ওইটা ওই রাস্তাই তো এইটা যেটা মিস করে আমরা বেরিয়ে আসছি। পুরো ইউটার্ন দেখাচ্ছে বেলুমু যাওয়ার জন্য। হ্যাঁ তখন থেকে ইউটার্ন দেখেই যাচ্ছে, ব্রিজের নিচ দিয়ে যাওয়ার ছিল।
এখান থেকে আরে তো গাইস যেমন বলছিলাম একটু কনফিউশন হয়ে গেছিলো, যাই হোক এখন শর্ট হয়ে গেছে। তো আমাদেরকে ওই রানীগঞ্জ দিয়েই ঢুকতে হবে। তো চলো সামনে গিয়ে লেফট নিয়ে আবার ওই সাইডে গিয়ে ব্রিজের নিচ দিয়ে আমরা যাব। ন্যাশনাল হাইওয়ে 27কে আমরা ছেড়ে দিলাম, ছেড়ে এবার আমরা ভিতরের রাস্তা নিয়ে নিচ্ছি। রঙ্গিয়া থেকে জায়গাটা ভাগ হচ্ছে, তো সবাই আমার পিছনেই আছে। গাইস এটা হলো তামুলপুর উদয়গিরি রোড, আর এটাই রাস্তা গিয়ে আমরা অরুণাচল প্রদেশ দিয়ে এন্ট্রি করব। তো যেমন তোমাদেরকে বলেছি এখানে আরও ডিস্টেন্স আছে 99 কিলোমিটার টু বেলামু আইএলপি চেক পয়েন্ট। তো ওখান থেকে ঢুকেই আমরা শেরগাঁও চলে যাব। ওখান থেকে শেরগাঁও হলো আরও 80 কিলোমিটার। তো আজকে আমরা শেরগাঁওতে হল্ট করব, কালকে আমরা শেরগাঁও থেকে যাব দিরাংয়ের জন্য। তো চলো গাইস, লেটস গো। ওয়েলকাম টু রঙ্গিয়া ভুটান রোড। সো এখানে সোজা ভুটান চলে যাবে। ভৈরবকুণ্ড 85 কিলোমিটার। তো আমরা ভৈরবকুণ্ডেই যাচ্ছি। জাস্ট গাইস জাস্ট দেখো সিনারিটা, দুদিকে কাশফুল আর তার মাঝখান থেকে যাচ্ছি। বিউটিফুল, ও বিউটিফুল। শুভ বিজয়া দশমী টু অল বন্ধুরা। আজকে বলতে ভুলে গেছি, আজকে বিজয়া দশমী। সো শুভ বিজয়া দশমী মাই ফ্রেন্ডস। খুব বিউটিফুল জায়গা ক্রস করছি, আর আজকে বিজয়া দশমীর দিন মাকে নিয়ে যাচ্ছে, বরণ করছে, মা বিজয়া করবে। জয় মা, জয় মা, দারুণ ব্যাপার। তো মায়ের সাথে সেই দেখা হয়েই গেল। আর জায়গাটা কি সুন্দর দেখো, দুদিকে চা বাগান, খুবই বিউটিফুল, খুবই বিউটিফুল। এত সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের দেশে, পাওয়াও যায় না। জাস্ট বিউটিফুল। যেদিকে দেখছি চা বাগানের পর চা বাগান, এই সাইডে ভর্তি চা বাগান একদম চলে গেছে, এই সাইডে একদম ভর্তি চা বাগান চলে গেছে। জাস্ট বিউটিফুল গাইস। গাইস এখন এখান থেকে আমরা লেফট নিচ্ছি, সোজা গেলে তেজপুর চলে যাব। আমাদেরকে এখন লেফট নিতে হবে টুয়ার্ডস চেক পয়েন্ট। আর ডিস্টেন্স বেশি নেই, 27 কিলোমিটারই আছে। টাইম অফ অ্যারাইভেল ইজ 5:15। ব্যাপারটা এখানে হলো যে এই আইএলপিতে তোমাকে 7টার মধ্যে যেতে হবে, তারপর বন্ধ হয়ে যায়। তো এটা একটা সমস্যা। জাস্ট গাইস দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, বিউটিফুল। আজকে শুভ বিজয়া হচ্ছে যখন, জয় শুভ বিজয়া, শুভ বিজয়া, শুভ বিজয়া, শুভ বিজয়া সবাইকে। জয় বিজয়া দশমী, শুভ বিজয়া দশমী। বাহ, মনটা ভাল লেগে গেল। এত কলকাতা থেকে দূরে থেকেও মাকে যে দেখতে পারবো দশমীর দিন ভাবতে পারিনি। তা আবার যখন মাকে নিয়ে যাচ্ছে বরণ করে। তো জয় মা দুর্গা, জয় মা। সব তোমারই কৃপা মা, আশীর্বাদ দিয়ে যাও। সো গায়ে সবাই বেরিয়ে গেছে, আমি একটু ব্যাটারিটা চেঞ্জ করছিলাম, কেন যে এই জায়গাটা তোমাদেরকে আমি মিস করাবো না। তো ইমরান তো প্রথমে গিয়ে একটু ভয়ে আমার ব্যাক করে গেছিলো, ভাবলো যে জঙ্গল, কিন্তু না, এটাই রাস্তা যাওয়ার। তো চলো যাই আমরা, লেটস গো গাইস। এখান থেকে আর 20 কিলোমিটারই আছে। সো অরুণাচল আসার আগেই পুরো অ্যাডভেঞ্চার কিন্তু শুরু গাইস, একদম ফুল হবে। তো চলো যাই সাইডলিং করতে করতে।
কথাটা ঠিকই বলেছিল যে ওদিকে মানে বৃষ্টি হচ্ছে, জাস্ট ওয়েদারটা দেখো। চলো, ফিলিং ভেরি এক্সাইটেড গাইস, লেটস গো। পাহাড় পাহাড় এত কাছে, ওয়ান্ডারফুল গাইস, ওয়ান্ডারফুল গাইস। তো গাইস দেখতে পাচ্ছ কি অবস্থা, বৃষ্টি পড়ছে, এদিক থেকে অনেক রাইডার্সরা আসছে। আর এখানে নেট এত কম যে আমার ন্যাভিগেশনটাও নিচ্ছে না, এটা একটা প্রবলেম হয়ে গেছে। চলো যাই হোক, এগিয়ে যাওয়া যাক। দেখতে পাচ্ছ এদিকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। ভুটান 0.500 কিলোমিটার, ভৈরবকুণ্ড এটাই। আর বালেবু চেক পয়েন্ট স্ট্রেট। ম্যাপ কাজ করছে না, নেট এখানে নেই। তো লেটস গো। ইমরান মনে হয় রাজুর মনে হয় নেট কমে গেছে, রাজুলের হয়তো জ্বলছে। তো লেটস গো, এটাই হবে। আর দেখো জাস্ট জুরাসিক পার্কের মতো লাগছে গাইস, পুরো জুরাসিক পার্ক। আমরা যাচ্ছি তার মধ্যে। আমি জানি না গোপ্রো কতটা ক্যাপচার করতে পারছে, কিন্তু মারাত্মক মারাত্মক। আর এর মধ্যে কিন্তু পাহাড় শুরু। তো এইবার কিন্তু আরো এপিক রাইড হতে চলেছে ফ্রেন্ডস, আরো এপিক। তো একটু লোকাল লোকদেরকে জিজ্ঞেস করে নিচ্ছি, আর তাছাড়া কোনো উপায় নেই আমাদের। অলরেডি পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছি আমরা। এখন কিন্তু কনসেন্ট্রেশন ফুল অন দি রোড বাই গান। তো গাইজ আমরা বসে গেছি বেলুড়মঠ চেকপোস্ট, এখানে আইএলপিটা করাতে হবে। চলো গাড়ি থেকে নামি, তারপরে এদিকে যাই। তো গাইস প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এই বৃষ্টি 1 ঘন্টার উপরে হয়ে গেছে। এই বৃষ্টিটা আমরা কোনোভাবে আসছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর এখনও জাস্ট 27 কিলোমিটারই আসতে পেরেছি, এখনও 7 কিলোমিটার বাকি আছে। এটিয়ে দেখাচ্ছে 8:04। তো কটায় গিয়ে যে অ্যাকচুয়ালি পৌঁছাবো আমি জানি না, আমরা কেউ জানি না। বাচ্চা মজে 6:30 বাজে, তো ঘুরঘুরে অন্ধকার। আর মেন প্রবলেম হয়ে গেছে বৃষ্টির জন্য। এখানে প্রায় 8 ঘন্টা থেকে 40 মিনিট ব্রেক দিলাম, তার মধ্যে বৃষ্টিটাও অনেকটা কমে গেছে। আর এখনও দেখাচ্ছে 1 hour 36 মিনিট লাগবে। 9টা পাশে অ্যারাইভেল দেখাচ্ছে, আরও 59 কিলোমিটার টু বি এক্স্যাক্ট যেতে হবে। তো চলো আস্তে ধীরে এগিয়ে চলি আমরা শেরগাঁওয়ের জন্য। একটু আমরা ম্যাগি খেয়েছি আর ব্ল্যাক কফি খেয়েছি, একটু বুস্ট আপ হয়ে গেছি। চলো যাওয়া যাক। প্রচুর ঠান্ডা লাগছে, হেলমেট টেলমেট সব ভিজে গেছে। তো হিলে গেলে সবসময় তুমি ফগলাইট যখন ইউজ করছো না তখন সবসময় নিভিয়ে দেবে, কেন যে অপোজিট দিয়ে গাড়ি নাহলে দেখতে খুব অসুবিধা হবে সবার। তো সেটাতে মিস হওয়ার চান্সেস বেশি থাকে।
একটা টাউন আছে, তো এখন আকাশটা ক্লিয়ার হয়ে গেছে বলে সব লাইট, টাউনের সব লাইটগুলো দেখা যাচ্ছে, কি বিউটিফুল লাগছে বলে না। এই দেখো, জাস্ট দেখো কি বিউটিফুল লাগছে, কি বিউটিফুল না লাগছে। জানি না তোমরা ক্যাপচার করছে কিনা গোপ্রো, কিন্তু অসাধারণ লাগছে। এটা ওই পাহাড়ে আছে, অসাধারণ লাগছে, অসাধারণ বলে না। মানে ডেঞ্জারাস সিচুয়েশনেও বিউটি আছে ইন নেচার, দারুণ দারুণ। আবার ধীরে ধীরে বৃষ্টি নামছে, দেখা যাক। বৃষ্টিটা না হলে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে, তা হলেই প্রবলেম। তো আশা করছি এই নাইট রাইড ইন অরুণাচল প্রদেশ মাউন্টেন তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আর আমার কষ্টটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব একটু করে দিও প্লিজ গাইস, প্লিজ। চলো লেট হয়েছে, দাঁড়া দাঁড়া। ফলো কর। মারাত্মক ল্যান্ডস্লাইড হয়েছে, পুরো ধস নেমে গেছে। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, দেখতেই পাচ্ছ। রাইডের 9টা 9 দেখাচ্ছে আমাদের সেরে ওঠে। চলো যাওয়া যাক। গাইস এখন আমরা জাস্ট ওয়ার্কটক টপ ক্রস করলাম। আমাদের ইন্ডিয়ান আর্মির ওখানে একটা বেস আছে বিআরও। তো এখন এখান থেকে এখনও 35 কিলোমিটার আর 57 মিনিট লাগবে। 9টা 15 অ্যারাইভেল দেখাচ্ছে। সত্যি মানতে হবে, আমরা এত বড় মানে ইকুইপ বাইক যেসব পাহাড়ে আরামসে উঠে যায়, সেটা নিয়ে আমরা রাত্রেবেলা যেতে এসে আমরা সবাই টেনশন করছিলাম যে বৃষ্টি পড়ছে, এরকম করছে, কী হবে না হবে, ওয়েদারটা খারাপ। যখন দেখছি এখানকার লোকাল লোকেরা স্কুটি নিয়ে উইদাউট এনি ফগ লাইট নাথিং, জাস্ট যেটা স্টক লাইট আছে সেটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে দিব্যি, উইদাউট আবার এনি হেলমেট। হেলমেটটা তো সেটা আমি সাপোর্ট করবো না, ঘুরে বেড়াচ্ছে দেখছি, তো বুঝতে পারছি যে ওদের জন্য এটা কোনো ব্যাপারই না। তো বলে না যে যেখানে থাকে সে সেখানকার রাজা, ব্যাপারটা অনেকটা ওরম। এবার ঢুকতে আর 22 কিলোমিটার বাকি। আর গোপ্রোতে ক্যাপচার হচ্ছে কিনা জানি না, কিন্তু হালকা একটা মিক্স টাইপের উঠছে রাস্তা থেকে, আর ভালো ঠান্ডা লাগছে, মানে হেভি ঠান্ডা। হাত তো কিন্তু পুরো জমে যাচ্ছে, কিন্তু গ্লাভস নিইনি, কিন্তু কিছু করার নেই। তো চলো যাওয়া যাক। উপরে তো রেল লাইনার সব কিছু পড়ে আছে বলে গায়ে অত ঠান্ডা লাগছে না, হাত কিন্তু জমে যাচ্ছে আস্তে আস্তে। আমরা অনেক অ্যালটিটিউডে গেইন করছি। তো চলো যাওয়া যাক। একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমার লাইফে, সেটা যে তোমাদের সাথে শেয়ার করতে পারছি এটাই অনেক বড় ব্যাপার। আর রাত্রেবেলা জাস্ট দেখো এরকম থাকে পাহাড়ের অবস্থা। তো কোনো ভয়ের কিছু নেই, আমি এইটুকুনি বলবো। যা দেখছি কিছুক্ষণ পরে পরে লোকজন আছে, শুধু হ্যাঁ একটু কেয়ারফুলি চালাবে, স্পিড লিমিটটা মেনটেন করে চালাবে, ঠিক আছে? বেশি র্যাশ ড্রাইভিং করবে না রাত্রেবেলা স্পেশালি। আর রুল রেগুলেশনটা ফলো করবে। অপোজিটটা একটু আসলে তোমার যদি অ্যাক্সেসরিজ যদি লাইট থাকে সেগুলো নিভিয়ে দেবে, আর যখন তোমার দরকার পড়বে তখন আমরা জ্বালাবো। তো চলো দেখি তাওয়াং আবার তাওয়াং বলছি, সেগাঁও দেখাচ্ছে আমাদের আরও আধ ঘন্টা। 9টা 19-এ ঢোকাবে। এখন বাজে 8টা 50 বাজে এখন। তো গাইস আর 700 মিটারে আমাদের হোমস্টে আছে, ডিকেটি হোমস্টে। তো এখানে আস্তে আস্তে 9:30 বেজে গেল। 5:30টার সময় আমরা আইএলপি থেকে পারমিট করে বেরোলাম, কিন্তু জাস্ট দেখো বৃষ্টির জন্য, হ্যাঁ মাঝখানে আমরা 45 মিনিট গ্যাপ দিয়েছিলাম, মানে রেস্ট নিয়েছিলাম, কিছু করার ছিল না, হেভি বৃষ্টি হচ্ছিলো। তারপরে ভ্রমণ দেয় বৃষ্টিটা আর পাইনি। রাত্রেবেলা দেখে নাও 87 কিলোমিটার আমাদের ট্রাভেল করতে লাগলো 5:30 থেকে 9:30। জাস্ট
ভেবে নাও। তো চেষ্টা করবে দিনের দিন এসব জায়গায় ঢুকে যাওয়ার, আমাদের মতন এতটা ডিলে করবে না। ডিকেটি হোমস্টে, ডিকেটি হোমস্টে এর পাশেরটাতে মনে হয় আমরা আছি। ইমরানের কাছে বুকিংটা ছিল। তো চলো যাই এগিয়ে। তো দিস ইজ শেরগাঁও বাস। আমরা শেরগাঁওতে ঢুকে গেছি। এখন দেখতে পাচ্ছ, এখন কিছুই দেখতে পাচ্ছ না, সব অন্ধকার দেখতে পাচ্ছ, কিন্তু খুবই একটা বিউটিফুল জায়গা শেরগাঁও। সো দিস ইজ আওয়ার হোমস্টে। কি নাম হোমস্টেটা? রিনচিন। তো গাইস এটা আমাদের হোমস্টে, রিনচিন হোমস্টে। তো এটা কারোর বাড়ি, তো আমাদেরকে থাকতে দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। তো চলো আজকের ভিডিওটা তাহলে গাইস এখানেই এন্ড করছি। কালকে তোমাদেরকে ভালো করে দেখাবো, যে হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো, আর চারদিকটাও দেখাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই। Until next time, bye. এই যে এতবার আপ ডাউন করলাম, ওইটা তো না কানে আমার লেগে না লাগবে ছাড়বে লাগবে ছাড়বে চাপ দিয়ে যেটা হয়নি সেটা বুঝতে পারবো না কি দেখবেন আগে থেকে সব সমুদ্রের মতো করে গেল এটা হয় না। আমি ভাবছি যে কিছু হলো না, আরে লাস্ট ধরে 8-10 ধরো রাইডের সঙ্গে আমি খুব গল্প করছিলেন, তারপর হঠাৎ স্টপ হয়ে গেল। হ্যাঁ আমি হলেন তিনবার জিজ্ঞেস করলে তখন হলো যে কি ইমরান দা তো জিজ্ঞেস করে না আস্তে আস্তে না। আরে ভাই আমার একটা স্ট্যামিনা বলে জিনিস আছে কি ভাই এই ঘুরতে এই যে না খুব বড়